নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো। চলো তাহলে দেরি না করে আমার নতুন ভিডিওটা শুরু করা যাক। যেদিনের ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করছি সেই দিনটা ছিল রবিবার। আর রবিবার দিন সকালবেলাটা ভালোই বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি হওয়াতে গাছগুলো দেখো যেন প্রাণ ফিরে পেয়েছে। বৃষ্টিটা ভালো লাগছিল বলে চা হাতে চলে এসেছিলাম বারান্দায় চাটা খেয়ে আজকে একটু তাড়াতাড়ি রান্নাবাড়ি সেরে ভেবেছি কোচবিহার যাব। কারণ আজকে কোচবিহারে আমাদের বিকেলবেলাতে একটা অনুষ্ঠানে নেমন্তন্ন আছে। অনুষ্ঠান বলতে ওই একটা গেট টুগেদার আর কি। প্রোগ্রামটা কোচবিহারে বলে আমি সকাল সকাল ব্রেকফাস্ট করেই মায়ের এখানে চলে এসেছি, যে মায়ের এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়া করে বিকালে তারপরে অনুষ্ঠানটাতে যাব। প্রোগ্রামটা ছিল কোচবিহারের যুবরাজ হোটেলের কনফারেন্স হলে। আমরা যখন ওখানে গিয়ে উপস্থিত হই, গিয়ে দেখি বাবা প্রচুর লোকজন চলে এসেছে আমাদের আগে। আমি তো ভেবেছিলাম আমরাই প্রথম, কিন্তু না, গিয়ে দেখি আমাদের আগেও প্রচুর লোকজন হয়ে গেছে। প্রোগ্রামটা হলো নীলসীমানা ট্রাভেলসের একটা গেট টুগেদার। আসলে নীলসীমানা ট্রাভেলসের হাত ধরে যারা পুজোতে সারা দেশ জুড়ে ঘুরে বেড়ায়, তাদের মধ্যেই নিজেদের মধ্যে যাতে একটা পরিচিতি তৈরি হয়, সেই কারণেই কিন্তু ওরা মনে হয় এই গেট টুগেদারের অনুষ্ঠানটা করে থাকে। পুরো অক্টোবর মাস জুড়ে কিন্তু ওনাদের অনেক কটা ট্যুর রয়েছে, যার মধ্যে রাজস্থান আছে, মুম্বাই গোয়া আছে, কেরালা ট্যুর আছে, আর কাশ্মীরের যা ক্রেজ দেখলাম, বাবা কাশ্মীর ট্যুরের তো ওনাদের 3টা গ্রুপ হবে। এছাড়া আছে আন্দামান, কর্ণাটক। ওনারা দেখলাম আলাদা আলাদা টেবিল করে সব আলাদা আলাদা ট্যুরের যে বিভিন্ন কাগজপত্রগুলো আছে, যেমন টিকিটগুলো আছে, সেগুলো সব কিন্তু আমাদের হাতে সেই গেট টুগেদারের টাইমেই আমাদের হাতে ওনারা তুলে দিয়েছেন। এরপরই কিন্তু আমাদের সবার জন্য ছিল সাংস্কৃতিক সন্ধ্যা, মানে একটার পর একটা মন মুগ্ধ করা অনুষ্ঠান আমরা সেদিন উপভোগ করেছি, যেখানে গান ছিল, নাচ ছিল, আবৃত্তি ছিল। প্রত্যেকটা জিনিসই আমার তো খুব ভালো লেগেছে। এই দেখো কচিকাচাদের নাচ। সবাই নাচ করছে, গান করছে দেখে আমাদের নিধিও কিন্তু হঠাৎ করে বলে উঠলো, মামাম আমি কেন নাচ করছি না, আমিও একটা নাচ করব। তা আমি বললাম, মামাম তুমি তো সেরকম ড্রেস পরে আসোনি যে নাচ করবে, তাহলে একটা আবৃত্তি শোনাও সবাইকে। আর একবারেই রেডি হয়ে গেছিলো, চলো একটা আবৃত্তিই বলি তাহলে। ময়নার মা ময়না মতি, ময়না তোমার কই, ময়না গেছে কুতুব বাড়ি, কাছে লাগে ওই কুতুব কুতুব কুতুব, নামটি তার ভুতুম, আধা রাতে চৌকিদার, দিনে বলে শুধু। আমাদের জন্য কিন্তু প্রচুর স্ন্যাক্সেরও ব্যবস্থা ছিল। এই দেখো এখানে আছে ঠান্ডা, তারপর কফি, তারপর পকোড়া, ঘুগনি, ফুচকা, সব কিছুই আমরা অনেক অনেক খেয়েছি। আর প্রত্যেকটা টেস্টই খুব ভালো ছিল। খেয়েছি, প্রোগ্রাম দেখেছি, খুব আনন্দ করেছি সেদিন সন্ধ্যাবেলাটা। যতক্ষণ গান হচ্ছিল ততক্ষণ নিধিকে তো আমি বসাতেই পাচ্ছিলাম না। যতক্ষণ গান হলো ও এক নাগাড়ে নিচে নেচেই গেল। আসলে বাড়িতে ও যেহেতু একা থাকে, ও তো খেলার তেমন একটা সুযোগ পায় না। আর বাইরে সেই যে কারণে ও ভীষণ আনন্দ ফুর্তি করে, এই যে নাচানাচি, লাফালাফি, ওখানে কোথা থেকে অনেক ফ্রেন্ডও জোগাড় করে ফেলেছিল, তাদের সাথে দৌড়াদৌড়ি, এগুলোই করে বেড়াচ্ছিল। তবে নাচের সময় কিন্তু চুপ করে আমার পাশে বসে বসে নাচটা দেখছিল। ওর নাচগুলো খুব ভালো লাগে।
এত সুন্দর সুন্দর পারফরমেন্স দেখতে দেখতে কটা বেজেছে রাত্রি আমি কিন্তু একদমই খেয়াল করিনি। হঠাৎ ঘড়ির দিকে তাকিয়ে দেখি প্রায় 9টা বেজে যাচ্ছে। আর যেহেতু বাড়ি ফিরবো একটু তাড়াহুড়ো ছিল, তবে ওনারা কিন্তু আমাদের ডিনারের ব্যবস্থা করে রেখেছিলেন। পোলাও, চিকেন এসবই প্যাকেট করা ছিল। আমাদের 3জনকে ওনারা প্যাকেটগুলো দিয়ে দেন। যদিও এই নাচটা কিন্তু আমার অপূর্ব লেগেছে। চলো তোমাদের সাথে এই নাচটাও অল্প একটু শেয়ার করে নিই। ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলো না। আর ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও। এর পরের ভিডিওগুলো কিন্তু আরও অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আমি পুজোতে কোথায় যাচ্ছি সেগুলো সবই থাকবে নেক্সট ভিডিওতে। তাহলে চটপট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তাহলে সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আর এরপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।